আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বাচ্চার জন্য চিংড়ি মাছ ভুনা করব। আমার এই চিংড়ি মাছের রান্না আমার বাচ্চা কিন্তু খুবই মজা করে খায়, খুবই ভালো লাগে। চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে প্যানে তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিব। চিংড়িগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক চিমটি পরিমাণ হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছগুলো আমি তুলে নিব। অবশ্যই একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। দেখে বুঝতে পারছেন কতটা ভাজা হয়েছে। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে নিব। এরপর বাকি মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব। খুবই অল্প সময়ে বাসায় থাকা হাতের কাছে উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবগুলো মিক্স করে নিব। দিয়ে দিব হলুদ স্বাদ মতো, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা, লাল মরিচ অল্প পরিমাণ, গরম মশলা 1 চামচ। অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। যে কোনো মশলা আপনি ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ, মাংস যে কোনো রান্নায় ভালো করে মশলাটা কষানো হলে আপনার রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখে বুঝতে পারছেন আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আর কোনো পানি কিন্তু অ্যাড করা যাবে না, পানি অ্যাড করলে চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার নেড়ে ছেড়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন। যারা নতুন আছেন আমাকে ফলো করেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ফিরে এসেছি কিছুক্ষণ রান্না হওয়ার পর। যতক্ষণ না পর্যন্ত সময় লেগেছে ততক্ষণ আমি রান্না করেছি। এবার রান্নাটা কমপ্লিট। আমি একটু তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন, আমি স্কিপ করেছি যেহেতু বাসায় ছিল না। এবার সবগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু এই প্রসেসে করলে অনেক অনেক ভালো লাগে। আশা করি যারা জানেন, আমার চাইতে যারা এক্সপার্ট, তারা কিন্তু খুব ভালো বুঝবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।